আসসালামু আলাইকুম সবাইকে। মূলত অফিস ছিল, কিন্তু অফিস থেকে সকালে কল আসলো যে অফিস অফ থাকবে, ২ দিন রেস্ট নেন সবাই। অবশ্য পুজোর ছুটি চলতেছে, আমাদের যারা হিন্দু ধর্মে ছিলেন অফিসে ওনাদের অনেক আগে ছুটি হয়ে গিয়েছিল। যাই হোক, প্রেশার কমলো, ২ দিন একটু রেস্ট নেওয়া যাবে। তারপর নানু রিসেন্টলি অসুস্থ হওয়ায় কিছু টেস্ট করিয়ে গিয়েছেন। তো ভাবলাম রিপোর্টগুলো নিয়ে আসি। তো হসপিটালে কল করলাম, কল করলে বলল আচ্ছা হ্যাঁ রিপোর্ট রেডি, আপনি এসে নিয়ে যেতে পারেন। তো পরে এই যে বের হয়ে গেলাম, রিক্সা নিলাম। তো রিক্সায় উঠে যখন যাচ্ছিলাম হসপিটালের দিকে, তখন অনেক কিছু মনে পড়ছিল, স্মৃতিগুলো। তো আমরা যে স্টুডেন্ট যারা ঢাকাতে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তারা পড়াশুনো করতে আসছি। তো আমাদের লাইফটা অতটা সহজ না, বা সহজ ছিল না। কারণ আমাদের ফ্যামিলি থেকে কিন্তু আমাদের ফুল সাপোর্ট করছে। এজন্য আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি। তো বাবা-মা তো চায় তাদের সন্তানদের সব কিছু দিয়ে ভালো রাখার জন্য। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট তার যে কতটুকু স্ট্রাগল করা লাগে, সেটা শুধুমাত্র সে নিজে আর উপরওয়ালাই ভালো জানে। অনেকে বলে না স্টুডেন্ট লাইফে তো কোনো প্রেশার নেই, রিল্যাক্সে থাকা যায়, বিন্দাস লাইফ। আমি মনে করি পার্সোনালি আমার দিক থেকে একটা স্টুডেন্টের লাইফ সবথেকে বেশি কঠিন, সবথেকে বেশি ডিফিকাল্ট। কারণ একটা স্টুডেন্টের তার নিজের পড়াশুনোর প্রেশার থাকে, তার একটা সিজিপিএর প্রেশার থাকে, সে ফিউচার পড়াশোনা শেষ করে কী করবে এটার প্রেশার থাকে, ফ্যামিলি প্রেশারের কথা নাই বা বললাম, কারণ এটা সবারই থাকে। তো সব কিছু মিলায়ে অ্যাজ এ স্টুডেন্ট সবথেকে লাইফটা তাদের ডিফিকাল্ট। তারপর প্রত্যেকটা মানুষ যে ঢাকা শহরে, আমার মনে হয় প্রত্যেকটা রাস্তায় অলিগলিতে প্রত্যেকটা মানুষের লাইফের একটা কষ্টের পার্ট পড়ে আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ ভালো আছে, দোয়া করি যেন সবাই ভালো থাকে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। কিন্তু এই ভালো রাখা পর্যন্ত আসতেও কিন্তু একটা ধাপ পার করে আসা লাগছে। তো আমার মনে হয় ঢাকার প্রত্যেকটা অলিগলি হচ্ছে এক একটা মানুষের এক একটা গল্প পড়ে আছে। সে আজ যে সফল হইছে, তার গল্পগুলোই এই রাস্তাতেই পড়ে আছে। তো এগুলোই মনে পড়তেছিল, নিজের স্মৃতি মনে পড়তেছিল, সেখান থেকে কথাগুলো বলা। এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ, মেয়ে মানুষের তো এত প্রেশার নেই। মেয়ে মানুষের কিসের প্রেশার? বিয়ের পরে জামার টাকায় ঘুরবে ফিরবে, খাবে দাবে, বসে থাকবে, রান্না-বান্না করবে, এটাই তো লাইফ। মেয়েদের তো আর কোনো প্রেশার নেই, সব তো ছেলেদের। আমি মনে করি মেয়েদের প্রেশার আরও বেশি। সে যদি পড়াশুনোও করে, চাকরিও করে, তারপর তার সংসার সামলাইতে হয়, এটা আরও বেশি প্রেশার। আর বাবা, মেয়ে বলে আমার বাবা-মা যেমন আমাকে ফেলে দেয়নি, তারা যখন ফেলে দেয়নি আমাকে, তারা যখন তার ছেলের সাথে আমাকে সেমভাবে পড়াশোনা করায় বড় করছে, তো অবভিয়াসলি আমার কাছে আমার বাবা-মার দেখার একটা দায়িত্ব আছে, তাই না? আমার ভাইয়ের কেন একা দায়িত্ব থাকবে? আমার তো দায়িত্ব আছে। আর যদি বিয়ের পর কোনো মেয়ে পড়াশুনো কন্টিনিউ করে, তাহলে আমি মনে হয় তার আরও বেশি প্রেশার থাকে। সাপোর্টিভ হাসব্যান্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। হাসব্যান্ড বলবে হ্যাঁ তুমি পড়াশোনা কন্টিনিউ করো, তোমার ইচ্ছা করো, জব পাইলেও ভালো, না পাইলেও ভালো, কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয় প্রেশারটা তখনই আসে যখন আপনি ২টা ফ্যামিলির সাপোর্ট নিয়ে সামনে যাচ্ছেন। তো নিজের বিবেকবোধ তো তখন কাজ করবে, তাই না? যে তারা আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছে, আমারও তো তাদের জন্য কিছু করা উচিত। তো যাই হোক, নিজের কথাগুলো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। পরে এই যে রিপোর্ট নিলাম, রিপোর্ট নিয়ে আবার বাসার দিকে ফিরলাম। ভালো থাকবেন সবাই।